বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কোনো রকম ওভেন ছাড়া বাড়িতে থাকা সাধারণ কড়াইতে একদম পারফেক্টভাবে ভেজিটেবল স্টার ব্রেড। এটা হবে একদম নরম তুলতুলে স্পঞ্জি। সাধারণ সিলভারের কড়াইতে যে এমন পারফেক্ট ব্রেড বানানো যায় সেটা নিজের চোখে না দেখলে তোমরা বুঝতেই পারবে না। চলো তাহলে দেরি না করে ঝটপট বানিয়ে ফেলি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এখানে দিয়ে দিলাম 1 কাপ গরম দুধ। দুধটা আগে থেকে গরম করে রেখেছি, এটা কুসুম গরম আছে। এখানে 1.5 চা চামচ দিয়ে দিলাম ইস্ট, খাওয়ার ইস্ট, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, স্বাদ মতো লবণ দিয়ে একটু এটাকে মিক্সিং করে নেব। দুধটা কিন্তু অবশ্যই গরম হতে হবে, তাহলে ইস্টটা অ্যাক্টিভ হবে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখানে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, মেজারিং কাপ মেপে 2 কাপ ময়দা দিয়ে দিলাম। এবারে সম্পূর্ণ উপকরণ একটা চামচ দিয়ে আমি প্রথমেই মেখে নেব। এটা কিন্তু খুব একটা শক্ত হবে না, এটা আমি নরম করে তৈরি করব। এবারে এখানে তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তেল দিলে এই চিটচিটে ভাবটা থাকবে না, এটা হাত দিয়ে এবার মেখে নিতে হবে। এটাকে একটু সময় নিয়ে হাত দিয়ে মেখে নেবেন, তাহলে কিন্তু সুন্দর একটা সফট ডো তৈরি হবে। এটা যতটা সফট করে মাখতে পারবেন ততটাই সুন্দর হবে। আর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। সাধারণ তাপমাত্রায় থাকা ঘরে যে ডিম থাকে সেটাই দিয়ে দিলাম। ডিম দিয়ে এটাকে আরও ভালো করে মেখে নিতে হবে। আমি কিন্তু এটা খুব নরম করে মেখে নিয়েছি, তাতে কোনো অসুবিধে নেই। তোমরা যদি চাও আর একটু শক্ত করেই মেখে নিতে পারো। এটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু নরম হয়ে গেছে, একদম তেলতেলে। হাতে একটু যদি তেল দিয়ে মাখো তাহলে কিন্তু আর এটা হাতে চিপকে যাবে না। এটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। উপরে আর একটু তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দেব। এটা আমি ঘন্টাখানেকের জন্য রেস্টে রেখে দেব। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। একটা সাইডে রেখে দেব, দিয়ে আমি কিছু ভেজিটেবল কেটে নেব। এখানে নিয়ে নিলাম টমেটো একটা, টমেটোটাও ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি। তারপরে নিয়ে নিচ্ছি বাঁধাকপি 1 কাপ মতো, সেটাও কেটে নিলাম। এটাকে ঢেলে আবারও আমি এখানে নিয়ে নেব পেঁয়াজ। এখানে একটা পেঁয়াজ আমি কেটে নিচ্ছি। আর দিয়ে দিলাম একটা গাজর, গাজরটাও ছোট ছোট টুকরো টুকরো করে দেব। এই ভেজিটেবলগুলো দিয়ে একটা পুর তৈরি করব। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। সবগুলো এবারে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এটাকে একটা পুর তৈরি করতে যাব। একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো সরিষার তেল। প্রথমে পেঁয়াজটা দেব, পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে বাদবাকি সবজিগুলো দিয়ে দেব। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে তোমরা নিজের পছন্দ মতো সবজি ইউজ করতে পারবে, যার যেটা ভালো লাগে যে কোনো সবজি দিয়ে এটা করা যাবে। এগুলো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ, তাহলে তাড়াতাড়ি এটাকে সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপরে আমি বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা দিয়ে এটাকে নেড়ে চেড়ে একদম সুন্দর করে শুকনো শুকনো করে রান্না করে নেব, যাতে করে সবজিগুলো সেদ্ধ হয়, এটাও শুকনো শুকনো রান্না হয়ে যায়। বন্ধুরা, আশা করছি রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবে কেমন লাগলো। বাড়িতে তৈরি করলে কমেন্ট করে জানাবে। এবার এটা কিন্তু হয়ে গেছে, একটা সাইডে নামিয়ে রাখছি ঠান্ডা হওয়ার জন্য। চলে আসলাম আমি 1 ঘন্টা পর। এটা কিন্তু অনেকটা ফুলে গেছে, একদম ফুলে ডাবল হয়ে গেছে। ভিতরে কিন্তু অনেকটা এয়ার আছে। হাত দিয়ে আবারও মেখে নেব যাতে করে এয়ারটা বাইর হয়ে যায়। দেখতে পাচ্ছ তোমরা কতটা ফুলে গেছে। এটা কিন্তু মাখা হয়ে গেছে। এবারে আমি 2 ভাগে ভাগ করে নেব।
এটা কিন্তু বেলার কোনো দরকারই নেই, হাত দিয়ে মেখে নিলে হয়ে যাবে। আমি যে প্লেটটাই তৈরি করব সেটা কিন্তু সাদা তেল দিয়ে দিয়েছি, আর এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে দিচ্ছি প্লেটটা সমান করে। আর যদি শক্ত হয় একটু বেলনা দিয়েও বেলতে পারো, দরকার হয় না, হাত দিয়ে বেললে হয়ে যায়। মাঝখানে আমি যে পুরটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি, ভালো করে বিছিয়ে দিচ্ছি একদম সমান করে। তারপরে যে বাকি অর্ধেকটা আমি রেখেছি তার উপরে দিয়ে দেব। এটা কিন্তু হাত দিয়ে আমি সমান করে দিয়ে দেবো, যেহেতু এটা খুবই নরম সফট, হাত দিয়ে এভাবে দিলেই সুন্দর করে দেওয়া যাবে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি তোমরা অল করে রাখবে, যাতে করে আমি ভিডিও আপলোড করলে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও কিন্তু আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রেস্টে রাখবো। 15 থেকে 20 মিনিট পর চলে আসলাম। এবার আমি একটা স্টার শেপ করে দেবো, যেহেতু স্টার বেড বলছি, একটা পয়েন্ট করে নিলাম। এখান থেকেই আমি একটা চাকুর উল্টো ধার দিয়ে এইভাবে স্টারের মতো শেপ করে নেব, যাতে করে বোঝা যায়। দেখতেই পাচ্ছ তোমরা কেমন করে নিয়ে নিলাম। যেহেতু এটা সফট, এটা কিন্তু এইভাবেই থাকবে। আর এখানে আমি একটা ডিমের কুসুমের সঙ্গে সামান্য দুধ নিয়েছি, এটাকে উপরে দেবো, তাতে করে সুন্দর কিন্তু একটা কালার চলে আসবে। পরে তোমরা দেখতে পাবে কতটা সুন্দর কালার চলে এসেছে। আর এখানে উপর থেকে সাদা তিল দিয়ে দিলাম, ব্রেডের মধ্যে তিল দিলে ভালো লাগে আর একটা সুন্দর একটা ফ্লেভারও থাকে। তিলটা দেওয়া হয়ে গেল। এখানে আমি একটা সিলভারের কড়াই বসিয়ে দিয়েছি, এটা একটু গরম করে নিয়েছি 5 মিনিটের মতো লো ফ্লেমে। এবার আমি সাদা খাতার পেজ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে দিলাম প্লেটটা। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা কিন্তু প্রথমে 10 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে হিট করে নেব, তারপরে কিন্তু স্লো ফ্লেমে আবারও 30 মিনিটের মতো বেক করব। সর্বমোট আমার এখানে 40 মিনিট লেগেছে। 40 মিনিট পর আমি এটা উঠিয়ে নিলাম, ঠান্ডা করে ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা কালারটা কতটা সুন্দর চলে এসেছে। আর যে আমি দাগগুলো দিয়েছি সেটা কিন্তু একদম স্টারের মতো দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এটা পারফেক্টভাবে হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর চলে এসেছে। আমি একটা কেটে দেখাচ্ছি, ভিতরে কতটা ফ্লাফি, কতটা স্পঞ্জি আর কতটা ইয়াম্মি। দেখেই বুঝতে পারছো এটা সবজিগুলো ভিতরে কতটা সুন্দরভাবে আছে আর এটা কতটা সফট। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, দেখাবে পরে আরেকটি নতুন রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।